স্যার আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ ভালো রাখছে স্যার। আপনার শরীর কেমন স্যার এখন? আগের চেয়ে অনেকটা ভালো, হ্যাঁ। খুব মিস করি স্যার আপনাকে স্যার। আর ক্লাস তো হয় না স্যার। হবে আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম আপনার স্যার। হুম হুম। সামনে স্যার রমজান মাস, কাল থেকে স্যার দোয়া রাখেন স্যার, স্যার আপনার জন্য দোয়া করি। জি 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 স্যার। হ্যালো। জি। স্যার হ্যালো আপনি কিন্তু এখনো আমাদেরকে, আমাদের 11 ব্যাচের কাউকে কিন্তু এখন আপনি ডিপোজিট করার জন্য কিন্তু অনুমতি দেন নাই স্যার, এজন্য হুম। ডিপোজিট করা হয় নাই। স্যার, আমি এই একটা ব্যাপারে একটা স্যার কিছু বলবেন স্যার? সমস্যা সমস্যা হয়েছে স্যার। একটু হুম। বলতে চাচ্ছি। সমস্যাটা হইলো স্যার, আমি তো 11 বেসের আর কি স্টুডেন্ট, ঠিক আছে? আমি যদি টানা 5-6 দিন প্রফিট করি, হঠাৎ করে যদি একদিন আমার লস হয়ে যায় হুম 3টা 4টা, হুম হুম। তখন মনে মনে হয় কি আমি সবকিছু ভুলে গেছি, এরকম মনে হয়। পরে আমি মানে আমার সব হ্যাঁ রুলস হ্যাঁ। সব সব রুলস আর কি হুম। উলটপালট হয়ে যায়। মাথা থেকে চলে যায়। আচ্ছা, ঠিক আছে। সত্যি স্যার আমি ডিপোজিট করবো কবে স্যার? আপনি তো ডিপোজিটের কথা কিছু বললেন না। মানে ডিপোজিট টানা করবেন আগামীকালকে। না, আগামীকালকে না, ঠিক আছে। হ্যাঁ, আগামীকালকে রাত্রে আপনাদের একটা মিটিং হবে গ্রুপে, সেটাতে দেখবো। আপনাদের 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছিল না স্যার, যে আপনারা স্যার প্র্যাকটিস রাইট স্যার। করবেন? তাহলে তো ওই 2 সপ্তাহ এখনো চলতেছে, বুঝছেন? যার জন্য এখন আপনাদের আসা হয় নাই। আমি আসবো আগামীকালকে আপনাদের গ্রুপে, আজকে জানিয়ে দিব আগামীকালকে আসবো। স্যার সত্যি কথা আসসালামু বলতে স্যার, আলাইকুম আমাদের স্যার। একটু কনফিডেন্স লেভেলটা স্যার একটু হাই হয়ে গেছে তো স্যার, এই জন্য আর কি বলা। স্যার আসসালামু আলাইকুম যে স্যার। ওয়ালাইকুম আসসালাম। ডেমোতে স্যার থাকতে ইচ্ছে করতেছে স্যার, যে ডেমো থেকে থেকে আমরা কথা ডেমো শেষ করে নেন, কথা বলছি, কথা শেষ করে নেন। হুম, আর এত প্রবলেম রে ভাই, তুমি বুঝো না কি একটা সমস্যা? দেখো তো, তোমার মাইক্রোফোন থেকে ব্যাকগ্রাউন্ডের নয়েজ অনেক হিউজ পরিমাণ আসে। ঠিক আছে, তোমার মাইক্রোফোনে প্রবলেম আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রেজা, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ওকে, তো আমার ওই স্যার জায়গায় সবুজ স্যার কি বলতে চাইছিল যে আপনার কনফিডেন্সটা হাই হয়ে গেছে, তাই না? এত এত অল্প দিনে এত স্যার কনফিডেন্স রাইট হাই স্যার। হলে কিন্তু সমস্যা দেখা দেবে। দেখেন, আপনি যখন ওই জায়গায় প্র্যাকটিস না 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 করছিলেন, স্যার। হ্যাঁ, আপনি যখন প্র্যাকটিস করছিলেন কিন্তু স্যার ব্যাপার আপনাকে কিন্তু 6 মাস টানা ট্রেনিং দিতে হয়েছিল। তো আপনি 1 মাস ট্রেনিং দিয়ে বলছিলেন যে আমার কনফিডেন্সটা হাই হয়ে গেছে। এখন আর আমি ট্রেনিং করব না বলছিলেন, স্যার না বলেন। স্যার, না স্যার, আমার দিকে সারা জীবনে ট্রেনিং স্যার, 1 বছর ট্রেনিং করছি, এখন পুরো সারা জীবনে ট্রেনিং এর উপরে আছে। তাহলে এখন স্যার চিন্তা করেন। জি স্যার। স্যার আমি একটু স্পেস চাচ্ছি কথা বলার জন্য, আমি পারি? জি বলেন। ভাই ওয়েট 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 এন্ড নট, মানে স্যার আচ্ছা। সত্যি কথা বলতে স্যার, ডেমোতে প্র্যাকটিস করতে করতে মানে মনে হচ্ছে যে আমি ডেমোটেড হয়ে গেছি স্যার, এরকম একটা ফিল হচ্ছে। না, এমন এই ফিল জন্য হচ্ছে। বলা স্যার। দেখো, তোমার যে ট্রেড গুলা করতেছো বা এই ক্যান্ডেলে তুমি যা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছো, যেটা ইউইতে, ঠিক আছে, ধরো এই ক্যান্ডেলটা রেড হবে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা রেড হবে, তো এই ক্যান্ডেলটা এমন কোথায় লেভেল আছে যে লেভেল পর্যন্ত গিয়ে মার্কেট থামতে পারে, ঠিক আছে। তো এখন যদি তুমি বলো, তাহলে এই জায়গায় মার্কেটের লেভেল আছে, যে লেভেলটা এই জায়গায় শো করতেছে। তো এখন এই লেভেল পর্যন্ত এসে মার্কেট এসে থামতে পারে, ঠিক আছে। তো অর্থাৎ এই যে এরিয়াটা, এটা মার্কেটের একটা ওপেন এরিয়া, তাই না? স্যার একটু স্যার স্পেস রাইট স্যার। চাচ্ছিলাম কথা বলার জন্য, হুম। আমি বলতে পারি? জি হ্যালো বলেন 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 বলেন। স্যার, আসসালামু আলাইকুম একদিন। অ্যাকচুয়ালি আমি অনেক পরে জয়েন হয়েছি, তো তো ফরচুনেটলি আপনার সবগুলো ভিডিও আমি দেখেছি, আবার প্রথম থেকে দেখা শুরু করেছি। সো আমার একটু সময় লাগছে স্যার, বিকজ ইয়াং হেড না, হ্যাঁ, যার জন্য একটু সময় লাগছে আর কি স্যার। সময় কেমন সময় নিতেছেন হ্যালো। আপনি? সাপোজ আমার একটা ভিডিও দেখতে সময় লাগে, মনে করেন বুঝে 3 বার দেখি এক একটা ভিডিও আমি। তো আমি 24টা ভিডিও দেখেছি আপনার প্রত্যেকটা, আবার প্রথম থেকে শুরু করেছি, বিকজ আমি একটু এজড পার্সন, হ্যাঁ, প্রবাবলি মোর দেন ইউজ। সো ইয়াং হেড যেভাবে ক্যাপচার করতে পারে, আমার একটু সমস্যা হচ্ছে আর কি। আমি জাস্ট আপনার কাছে একটু কোঅপারেশন চাই আর কি, বেস্ট কোঅপারেশন আপনার স্যার। তো আমার কাছে আপনি এখন কি সলিউশন চাইতেছেন, কিসের স্যার? সেটা বলেন একটু, আমি তাহলে এটা আপনার ইয়ে না, করতেছি, ক্লিয়ার সামটাইম করতেছি। সামটাইম যদি কোনো প্রবলেম হয় স্যার, আমি জি। আপনার সাথে একটু কন্ট্যাক্ট করতে যাচ্ছি পার্সোনাল। এই টেলিগ্রামে, বাট
জি জি, পার্সোনাল আপনার টেলিগ্রামের ইয়াটা যদি আমাকে একটু দিতেন তাহলে আমি পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ নিয়ে নেবেন, অ্যাডমিনের কাছ থেকে পেয়ে যাবেন আমার সাথে কখনো কথা বলতে চাইলে। পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপে পাবেন, আমাকে টেলিগ্রামে অ্যাভেলেবেল নাই আমি। জি আচ্ছা, ওকে, আপনি থ্যাংক ইউ যদি স্যার। কখনো কোনো প্রবলেমে পড়েন তাহলে টেলিগ্রামে কথা বলতে হলে অ্যাডমিনের কাছ থেকে সময় নিয়ে নেবেন যে আমি স্যারের একজন, ঠিক আছে, প্রাইভেট মেম্বার অথবা পার্সোনাল ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তিত্ব, যার জন্য আমাকে ঠিক একটু আছে স্যার। সময়ের জন্য কখন বসবেন উনি ওনার কথা, আমাকে ওনার কথা বলবেন, রেজা আমি আমার মনে থাকবে জি, আপনার নামটা, তখন আপনি বলবেন স্যার, আমি আপনাকে সময় দিয়ে দেবো। ওকে, ওয়েল স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো স্যার। জি, দুর্জয় ভালো আছো? হ্যাঁ, ইয়েস স্যার, আপনি ভালো আছেন? জি জি, আমার অনেক মায়ের মানুষ তুমি কিন্তু। হ্যাঁ কি স্যার, অবস্থা? আমিও আপনার অনেক ভালোবাসি। স্যার বলছি, আমাদের না এই হুম, রমজানে না ভবিষ্যৎটা চেঞ্জ করবেন? রমজান রমজান শুরু হয়ে গেলে রমজানের মধ্যেই তোমাদের কি হবে, লাইভ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে ওকে স্যার, আমাদের ডিপোজিটটা স্যার সেভ হলে অনেক ভালো হইতো, আমি টাকা জমাইছি অনেক কষ্টের পর। ওকে। আসসালামু আলাইকুম মিজান ভাই। হুম, বলতেছি, এই লাইভ রমজানে যে ক্লাসটা হবে এটা ডেতে না নাইটে? রাত্রে হবে। স্যার কয়টার ভিতরে নিয়ে চিন্তা ভাবনা? হুম, কয়টা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, কয়টার ভিতরে নিবেন তাই বলছি। কয়টার ভিতরে নিব সেটা তো বলা যাচ্ছে না, ঠিক আছে। ওকে, সময় করে দিয়ে হুম, দেখেন। সময় করে বলে দেবো ইনশাল্লাহ, সময় করে আপনাদের বলে দিব। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আর আমার প্রবলেমটা তো আমি খুঁজে পাইতেছি না কি করবো। ওই কি যে প্রবলেম তোমার? প্রবলেমটা হইলো, মনে করেন আমি 5 দিন যদি প্রফিট করি, একদিন যদি আমার লস সালাম হয়ে যায়, আলাইকুম তাহলে স্যার। মনে করেন সবকিছু আমার উলটপালট হয়ে যায়, মনে হয় কি সবকিছু ভুলে গেছি, আমি এরকম ওয়ালাইকুম লাগে, আসসালাম। কিছুই পারি না। ভাইয়া, তোমার কেমন আছেন স্যার? মাইন্ডসেটটা অনেক পাতলা, মাইন্ডসেটটা অনেক পাতলা আছে, কার একটু মাইন্ডসেট? প্র্যাকটিস ভালো করতে ওকে হবে। ওকে, দেখেন এটা হচ্ছে ধৈর্যের একটা পরীক্ষা। যদি বলেন যে ধৈর্যের পরীক্ষা আমি কোথায় করব, যে একজন ব্যক্তি যদি বলে, তাহলে আমি বলবো ভাই তুমি ধৈর্যের পরীক্ষাটা বাইনারি ট্রেডিং এ চলে আসো। যদি ট্রেডিং এ প্ল্যাটফর্মের সাথে কোনো ধরনের শেয়ার মার্কেটের সাথে তুমি জড়িত হও, তাহলে তুমি কি করো, কি করো, তুমি হচ্ছে চলে আসো, ঠিক আছে। বাইনারি ট্রেডিংটা পরীক্ষার একটা ধৈর্যের পরীক্ষা বলা যায়। এতটুকু ধৈর্য এই জায়গায় প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। অ্যাজ আ ধরো এই জায়গায় কিন্তু ওটিসি মার্কেট, যাই হোক, এই জায়গায় আপনি আপ ট্রেন্ড দেখতেছেন, অনেক সুন্দর মার্কেট, তো এরকম সুন্দর মার্কেট আপনাকে খুঁজতে হবে। যদি দেখো এই জায়গায় মোমেন্টাম, তাহলে এই জায়গায় মার্কেট পুল রেখে আসছিল, ঠিক আছে। তো এই জায়গায় সেলাররা কন্টিনিউ করতে পারে নাই, ফেইলিয়ার হয়ে গেছে, ঠিক আছে। বায়াররা সাথে সাথে কন্টিনিউ করছে। তো এই জায়গায় কি করছে, প্রিভিয়াস সেলারদেরকে বায়াররা কন্ট্রোল করছে, ঠিক আছে। তো এখন অবশ্যই রিটেস্টের প্রয়োজন। এই হাইটা কিন্তু, এই হাইটা মার্কেট ব্রেক করছে, দেখো এই হাইটার উপর ব্রেক করে হাই লাগিয়ে নতুন স্ক্রিন করে শেয়ার করেন আসছে। ভাই, স্ক্রিন শেয়ার করেননি? স্ক্রিন শেয়ার আছে, আপনি দেখেন, ঠিক আছে। এই জায়গায় উপরে হাই আছে, না যে স্যার, প্রবলেম হচ্ছে স্যার। যেটা আমি আমি আর নাইট ভাই তো দেখতে পাচ্ছি না। আমাদের আমারটা দেখায় আমারটা না, ঠিক আছে, সবকিছু একদম বরাবর। দেখেন, আমারটা দেখায় না। স্টপ করে দেখতে দিচ্ছে। পাচ্ছি এই জায়গায় হাসনা দেখা যাচ্ছে। স্যার, দেখতে পাচ্ছিলাম, এখন আবার কেটে গেল জি কেন স্যার, ঠিক জানি। আছে এখন স্যার আমার কাছে। এখন আসছে, দেখো তো একটু। আমি স্যার দেখতে পাচ্ছি স্যার, এখন দেখা ক্লিয়ার। যাচ্ছে না আমার এখানে। দেখা তাহলে কি বের, আমার নেটের সমস্যা? জাস্ট বের হয়ে আমি ঢুকো, বেরোবে বের হয়ে ঢুকো, হয়ে যাবে। লিভ নিয়ে ওকে, জয়েন। ওকে। ওকে, একটা বের স্পিকার। বের হয়ে ঢুকো, বের হয়ে ঢুকো, ঠিক হয়ে যাবে। ওকে, তো এখন এই জায়গায় ধরো অ্যাঙ্গেলস করছে, হাই লাগিয়ে আসছে, তো এই ক্যান্ডেলটা তো এই যে আপনার আপের জন্য একটা শিওর শট। ওকে, তো এই জায়গায় মোমেন্টামের মাধ্যমে মার্কেট ব্রেক করছে। হ্যাঁ, এখন এটা এই লেভেলটা কি মার্কেটে যা রিটেস্ট করতে আসবে, যে ব্রেকআউট কন্টিনিউশনের জন্য ট্রেড হবে না, যখন রিটেস্ট করবে
তারপরে কি হচ্ছে ট্রেড হবে। তো পার্ট বাই পার্ট সবাইকে শেখানো হয়েছে এই বিষয়গুলো, ঠিক আছে। তো এখন এটা অনেকে আছে যে এই জায়গায় রিভার্স করতেছে ব্রেকআউটের কারণে, আসলে এটা ট্রেড না, এটাও ট্রেড না, এটাও ট্রেড না। কখন ট্রেড হবে তাহলে? তাহলে যখন মার্কেট এই যে গ্যাপ লেভেলটা শূন্য লেভেল থেকে এখনো কি ভাই এখনো দেখা যাচ্ছে না তো, 3-4 বার বের হয়ে গেল। দিতেছি, হ্যাঁ দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না? স্যার না আমি না স্যার, ভাই, বের হলো আমার ঢুকলাম কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, আমি কেটে আবার লাইভ শেয়ার করতেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, লাইভ স্ট্রিম ওকে, দেখা যায় ফাতেমা? জি স্যার, দেখা যাচ্ছে। সবাই দেখতে পাইতেছেন? আমি তো শুরু থেকেই দেখতেছি, সবাই কেন জানি বলতেছে দেখতে পাচ্ছে না। দেখা যাচ্ছে তো, ক্লিয়ার দেখা যাচ্ছে। যে যে দেখতে পাইতেছেন না তারা একটু নেটওয়ার্ক চেক দিয়ে দিন, ঠিক আছে, যাদের সমস্যা হচ্ছে। স্যার অন ক্লিয়ার স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, দেখেন তো এই জায়গায় এখন রিটেস্ট করুক, তারপরেই কিন্তু ট্রেড হচ্ছে, ঠিক আছে, মার্কেটে তারপরেই ট্রেড হচ্ছে। তো এখন এই জায়গায় কি করছে, এই জায়গায় যে অ্যাক্টিভ লেভেলটি ছিল সে জায়গায় মার্কেট আটকে গেছে, যার জন্য এই ক্যান্ডেলটা আপের জন্য যাওয়ার ছিল, ঠিক আছে, আপের জন্য যাওয়ার ছিল। তো এই ক্যান্ডেলটা আপের জন্য যায় নাই, কারণ কি? এই জায়গায় দেখো হিডেন কনসেপ্ট, কারণ কি? কারণ এই জায়গায় যে বায়ারদের যে প্রেশারটা ছিল সেটা সম্পূর্ণরূপে এখনো বায়ারদের হাতে আসে নাই। যখন এই প্রেশারটা, এই জায়গায় যে বায়ারদের যে প্রেশারটা, এটা যখন সম্পূর্ণরূপে বায়ারদের হাতে আসবে না, তখন কিন্তু বায়াররা এই জায়গায় কি করবে, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে। নয়তো এই লেভেলটা এখন অবধি মার্কেটের চান্সেস থাকবে যে এখন মার্কেট এই লেভেলটাকে ফুলফিল করার চান্সটা বেশি থাকবে, ঠিক আছে। ট্রেন্ডটা আপ ট্রেন্ড, আপের জন্য যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, অপরচুনিটি খুঁজতে হবে। তো এই ক্যান্ডেলটা এজ এ ডাউনের জন্য বলে দিলাম আমি শিওর শট, বাট এটার একুরেসিটা লো। কারণ কি? কারণ ট্রেন্ডের বিপরীত আছেন। বাট এই জায়গায় যদি মার্কেট এই লেভেলটাকে এসে রিটেস্ট করি না, তারপরে যদি আমি বলি যে একটা ক্যান্ডেল আপের জন্য যাবে, তখন গিয়ে হচ্ছে আপনার পাওয়ারফুল একটা ট্রেড থাকবে। দেখো এই জায়গায় কিন্তু মার্কেট নিচেই ছিল, ছিল না? ছিল। বাট অবশেষে গিয়ে কি করছে, একটুর জন্য উপরে ক্লোজ দিছে, তো আপনার ট্রেডটা লস হয়ে গেছে। তো বারবার এই জায়গায় বায়াররা ফেলিয়ার, এই জায়গায় সেলাররা ফেলিয়ার। এখন এই ক্যান্ডেলটা আপের জন্য চলে যাবে একটা, এখন এই ক্যান্ডেলটা আপের জন্য একটা কি হয়ে যাবে, শিওর শট হয়ে যাবে, ঠিক আছে। এখন তো এই ক্যান্ডেলে বায়াররা কন্টিনিউ করতে চায়, বাট কি, ঠিক আছে, মার্কেটের প্রপার যদি দেখো এই জায়গায় মার্কেট এখন বর্তমানে উইক হয়ে পড়ছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলগুলো যদি হেলদি ক্যান্ডেল হইতো তাহলে এই ক্যান্ডেলটা শিওর একদম আপের জন্য ট্রেড ছিল, ঠিক আছে, একদম শিওর ট্রেড ছিল যে এই ক্যান্ডেলটা এজ এ গ্রিন ক্যান্ডেল হবেই হবে। এইরকম ধরেন অ্যাকুরেসি সম্পূর্ণ ট্রেড ছিল। যদি প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলে মধ্যে কি থাকতো, স্ট্রংনেস থাকতো, দুইটা ক্যান্ডেল হেলদি হইতো, ঠিক আছে। তো আপনি যদি মার্কেটে কি করেন, রিসার্চ করেন, আপনি যদি মার্কেটের লেভেলগুলো সব সময়, বাইনারি বলেন, ফরেক্স বলেন, সব জায়গায় হচ্ছে মার্কেটের লেভেলের উপর সব কিছু ডিপেন্ড করবে। আপনাকে এই লেভেলগুলোকে চিনতে হবে, জানতে হবে, এবং মার্কেট এখন কোথায় থেকে কোথায় যাবে, কোথায় থেকে কোথায় আসবে, সেই বিষয়গুলা ফোকাস দিতে হবে, নয়তো আপনি কিন্তু পারতেছেন না, ঠিক আছে। এখন আপনি ফেইলিয়ার হয়ে যাচ্ছেন কেন? যখন আপনি ট্রেডের পর ট্রেড লস করতেছেন, দেখেন আপনি একটা ট্রেড করছেন সেটা লস হয়ে গেছে, পরেরটা করছেন সেটাও লস হয়ে গেছে। তো এখন আপনার কি হইতেছে, এখন আপনার এই ট্রেডগুলো বারবার লস হওয়ার কারণে মার্কেট কি করতেছে, মার্কেট হচ্ছে আপনার ইমোশনটাকে হিট করতেছে, হ্যাঁ, মার্কেট আপনার ইমোশনটাকে হিট করাইতেছে। তো যার জন্য আপনি ওভার ট্রেড করতেছেন, আপনি অটো প্লেস করতেছেন এই জায়গায়, হ্যাঁ, এরকম করে আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে অটো ট্রেড প্লেস করতেছেন। আর আপনি বুঝতেছেন না এটা, যে এই অটো ট্রেড প্লেস করার কারণে আপনার বেশি অ্যামাউন্ট, ওকে, আপনার হাই অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট হচ্ছে মার্কেটে। তো যেহেতু হাই অ্যামাউন্ট ইনভেস্ট হচ্ছে, প্রফিট আসলে কিন্তু হাই আসবে,
আর লস হলে কিন্তু লসটা বেশি হবে। তো এখন আপনি চিন্তা করেন, যখন আপনি এজ আ ইমোশনাল, তো আপনার ট্রেডটা উইন হবে কেন? আপনার সাইকোলজি স্ট্রং থাকার জন্য, ঠিক আছে? আপনি যখন সাইকোলজি কি থাকবে, স্ট্রং হবে, তখন আপনি ট্রেড প্রফিট করবেন। বাট আপনি যখন ইমোশনাল থাকবেন, তখন তো আপনি এজ এ হিউম্যান হিসাবে নাই, ঠিক আছে? আপনি তো আপনার মানসিক যে ভারসাম্যটা সেটা হারিয়ে ফেলবেন। তো এখন আপনি যদি মানসিক ভারসাম্যটা হারিয়ে ফেলেন, তাহলে আপনার সাইকোলজি কি থাকবে? উইক থাকবে। তো আপনি উইক সাইকোলজিতে কি করতেছেন? বিগ ইনভেস্টমেন্ট করতেছেন। আর যে বিগ ইনভেস্টমেন্টটা কি হচ্ছে? লস হচ্ছে, যার জন্য আপনার অ্যাকাউন্টে ইফেক্ট পড়তেছে। আপনি কিন্তু সেটা বুঝতেছেন না যে আমার অ্যাকাউন্টটাতে ইফেক্ট পড়তেছে। কি হচ্ছে? আমার অ্যাকাউন্টটা যা আমরা গ্রাম্য ভাষায় বলে রাখি যে হালকা হচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, সেটা আপনি বুঝতেছেন না। আপনার কিন্তু সেটা ফিলিংস হচ্ছে না যে আমার অ্যাকাউন্টটা ছোট হচ্ছে, যে অ্যাকাউন্টের উপর ইফেক্ট পড়তেছে। আমি যা প্রত্যেক দিন $5 করে, প্রত্যেক দিন $10 করে টুকটুক টুকটুক করে আমার অ্যাকাউন্টটাকে $50 থেকে গ্রো করে নিয়ে আসছি $120। এটা অনেক ধৈর্য সাধন করছি আমি এই জায়গায়। বাট এটাকে আমি কি করতেছি, যখন লস করতেছি, তখন আমি একদিনেই হচ্ছে এতগুলা ট্রেড করতেছি, আমার সাইকোলজিটা ইমোশনাল হওয়ার কারণে উইক হয়ে গেছে। তো এতগুলো আমি লস করতেছি, আমার অ্যাকাউন্টটা চলে আসছে 70%, অর্থাৎ $70 চলে আসছে। $70 $80 আমার অ্যাকাউন্টটা চলে আসছে। তো এখন আপনার কি হয়ে যাবে? এই জায়গায় আপনি, আপনার মাথায় এই জিনিসটা নাই। কি জিনিসটা নাই? আপনার মাথায় বিজনেসের যে প্ল্যানটা আছে, বিজনেস ম্যানের যে ধৈর্যটা আছে, সেটা আপনার মাথায় নাই। কারণ কি? কারণ বিজনেসে কিন্তু এক মাসে লস, আরেক মাসে প্রফিট, আরেক মাসে প্রফিট হবে। তো বাৎসরিক যে হিসাবটা হবে সেটা প্রফিটেবল হিসাব হবে। তো সেই জিনিসটা আপনার মাথায় নাই। আপনি মার্কেটকে একদিন দিতেও কিনা সহনশীল না, যে মার্কেট একদিন আমার কাছ থেকে নে। আপনি প্রত্যেক দিনই মার্কেটের কাছ থেকে পেতে চান। আচ্ছা বলেন তো আমাকে, যে এভরিডে প্রফিট করার মতো কোনো প্ল্যাটফর্ম আছে? লস নাই। তো সেটা তো আর কি হবে না, সেটা আমার মনে হয় না সেটা ধার্মিক পর্যায়ে গেলে বা যে কোনো জিনিস গেলে যে সেটা একমাত্র বেশি রিস্ক কোন জায়গায়? ক্যাসিনোতে। যে জায়গায় বেশি রিস্ক, আপনি হাজারো রুলস মেনটেন করেন না কেন, প্রফিট হবে না, সেটা ভাগ্যের উপর ডাইরেক্ট। কিন্তু আপনি যদি বিজনেসে আসেন, তাহলে আপনার অল্প লস হবে, টার্গেটটা থাকবে প্রফিটে। মানুষ বিজনেস করে কিসের জন্য? প্রফিট করার জন্য। অবশেষে দিন শেষে কি হয়? তার প্রফিটটাই ভালো হয়, তাই না? এটাই তো। তো এখন চিন্তা করেন, আপনি আপনি যে কাজগুলা করতেছেন, আপনার কাজটা কিরকম করে হচ্ছে, আপনার যে রুলসটা সেটা কিরকম করে সাজানো, আপনার যে সাইকোলজিটা সেটা কিভাবে বিল্ড আপ করা, আপনি যে লস করে ধৈর্য ধরে রাখতে পারতেছেন না, সেটা মার্কেট থেকে ওই দিনই, যেই দিন লস করতেছেন ওই দিনই রিকভার করতেই হবে আপনাকে। এইরকম যে আপনার চিন্তা ধারণাটা, সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। নত আপনি কি করতে পারবেন না, বাইনারি ট্রেডিং থেকে কখনোই হচ্ছে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। না না, আশা করি বুঝতে পারছেন সবাই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, জি জি আমার জি একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু নয়েজ আসতেছে। ওকে ভাইয়া, 30 সেকেন্ড প্লিজ। ওকে, কোয়েশ্চেনটা করেন। ভাই একটা লেভেল ড্র করেন। ওকে, এটা একটা লেভেল ড্র ওকে, করলাম। একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেন, বডিটা তুলনামূলক একটু বড় রাখেন। বুলিশ না অর বেরিশ? বুলিশ। লেভেলের উপরে নয়তো নিচে? যে কোনো একটা করেন, সমস্যা নাই। হয়েছে? এরকম না, এরকম না, মানে যেন আমার নিচের মানে ওপেনিং থেকে যেন ইয়া থাকে, লাইন থাকে। হ্যাঁ হ্যাঁ, এরকম। জি জি জি, হ্যাঁ। সো মার্কেট সামটাইম করে কি, নিচের যে গ্যাপটুকু আছে এটা ফিল করে, মাঝে মাঝে করে না। তো কিভাবে বুঝবো যে কখন গ্যাপ করবে বা করবে না? ওকে 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 ওকে, কখন গ্যাপটা ফিল করবে আর কখন হচ্ছে করবে না, ঠিক আছে?
Yeah. সেই বিষয়টা আপনি যদি বুঝতে চান তাহলে এটা চিন্তা করেন যে এই জায়গায় এটা আপনি দেখতেছেন কি এটা হচ্ছে লেভেল, হ্যাঁ এটা লেভেল। তো এই গ্যাপটা মার্কেট কখন ফুলফিল করবে অথবা মার্কেট কখন এই লেভেলটাকে এরকম ফাঁকা ছেড়ে তারপর উপর দিকে চলে যাবে, ঠিক আছে? এই বিষয়টা Yeah. আপনাকে জানতে হবে। তো এখন আপনি চিন্তা করেন, ধরেন হচ্ছে আপনার মার্কেটের মোমেন্টামের উপর লক্ষ্য করবেন যে মোমেন্টামটা হচ্ছে মার্কেটের এই জায়গায় ব্যারিশ মোমেন্টাম। এখন হঠাৎ করে এসে এরকম একটা বাইং ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করলো। ওকে, তো বাইং ক্যান্ডেল যখন এমন ক্যান্ডেল ক্রিয়েট করলো, তো এটা মার্কেটের কি সিগন্যাল দিতেছে? মার্কেট রিভার্স হবে, আপে যাবে। এখন এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল মার্কেট এই জায়গায় লেভেলে টাচ করছে, টাচ করার কারণে হচ্ছে বাইং প্রেশার আসছে। এখন পরের ক্যান্ডেলটা যদি এই লেভেল থেকে রিজেক্ট করে, এই লেভেল থেকে রিজেক্ট করে এবং গ্রিনে কনভার্ট হয়, তাহলে এই ক্যান্ডেলটা আপনি ধারণা করবেন যে বেশিরভাগ চান্সেস থাকবে উপরে যাবে। এখন এই ক্যান্ডেলটা যদি এই জায়গায় ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল নিচে না গিয়ে উপর দিকে চলে যায়, তখন আপনি চিন্তা করবেন যে সেলিং প্রেশার আসলে কিন্তু আর ওই জায়গা থেকে মার্কেট আসতে আসতে কিন্তু এই লেভেল পর্যন্ত ফুলফিল করতে পারে, অথবা এই জায়গায় এই প্রেশারটার উপরে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য মার্কেট দিবে। তখন এই গ্যাপটা মার্কেট ফিল আপ করে না, তারপরে হচ্ছে রিভার্স হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, জি, তাহলে আমাদের ম্যাটার আমাদের করবে লেভেল আর আমি মেবি আজকের জি জি সেশনে হচ্ছে এই কনসেপ্টে ট্রেড প্লেস করছি, আমার মনে হচ্ছে এরকম। তো আপনি কি করবেন, আজকের ভিডিওটা আগামীকালকে হয়তো পোস্ট হবে, আজকে করতে পারিনি, তো আগামীকালকে যখন পোস্ট হবে তখন আপনি এই বিষয়টা বুঝে যাবেন। ওকে, ওকে থ্যাংক ইউ। ওকে, তো আরও একজনের কোয়েশ্চেন নিব, তারপরে শেষ করে দেব। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, আপনি বলেছিলেন যে আমাদের ফরেক্স নিয়ে শুরু করবেন আর কি, প্রতিদিন লাইভ হবে ইউটিউবে। সো ফরেক্স নিয়ে কি কিছু বলা যায় এখন, যে ফরেক্স আমরা কিভাবে আপনার সাথে শুরু করতে পারি? ফরেক্স নিয়ে যারা এই জায়গায় আছে তারা করতেছে অলরেডি, ঠিক আছে। ফরেক্স নিয়ে হচ্ছে একাডেমিতে লাইভ হয়, বাট মার্কেটের অবস্থাটা করুন যার জন্য ভালো কোনো আমরা সেট আপ পাইতাছি না, ঠিক আছে। ছোটো ছোটো সেট আপ করতেছি, আমাদের অল্পতে হচ্ছে চলতেছে, বাট আমরা যখন মার্কেটের পরিস্থিতি ভালো হয়ে যাবে, বাট রমজানে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারবো, ঠিক আছে। বাইনারিতেও রমজানে কাজ হবে, সবাই কাজ করবে, ভালোই প্রফিট করবে, ঠিক আছে, আশাবদ্ধ আমি। আর যারা হচ্ছে ফরেক্স আছে তারা তো করতেছে, এখনই অল্প করতেছে হয়তো, কিন্তু রমজানে একটু বেশি করবে ইনশাল্লাহ। ওকে, জি জি। আসসালামু আলাইকুম স্যার। একটা কোয়েশ্চেন ছিল স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলো। স্যার একটা কোশ্চেন ছিল হচ্ছে, স্যার আমাদের তো ওই যে বাইনারিতে একটা ক্লাস কোর্স আসছে না ইয়াতে রমজানে। রমজানে, হ্যাঁ রমজানে বাইনারিতে যে তো কোর্সটা ওখানে আছে স্যার সেটা তো এসএমসি কিছু কনসেপ্ট এড করা হয়েছে, ঠিক আছে। তো সেটা তো দেখতে পাইতাছো এই ওটা জায়গায় কি হয়েছে। ওটা তো হচ্ছে কি আপনার ক্লাসটা কখন হবে আর কি, এটা আর কি জানাইতে চাই। রমজানে, রাতে রমজান তো মাসে সবাই তারাবি পড়েন না, তো ওইটা রাতে 10টায় মেবি তারাবি শেষ হয়ে যায়, ঠিক আছে। যদি দেখি যে 10টার আগে তারাবি শেষ হচ্ছে না, তখন কি করব, 10টা 30-এ দিয়ে দিব ক্লাসটা, বুঝছেন? 10টা 30-এ ক্লাসটা দিয়ে দিব, কারণ দিনে সবাই অফিসে থাকবে। আর যেহেতু রমজানুল কারীম, সেই জন্য সবাই রাত্রে কিন্তু একটু কি থাকে, একটু লেট হয় ঘুমানোর জন্য, সবাই ঘুমাতে লেট হয়, কারণ অফিস কিন্তু চালু হয়ে সবাই সকাল টাইম একটু বেশি থাকে, কারণ অনেকে বেশিরভাগ লোকই হচ্ছে সেহরি খাওয়ার পর কিন্তু ঘুমায়, ঠিক আছে। যার জন্য হচ্ছে ধরেন আপনার এই কাজগুলা আমরা কি করব, হচ্ছে রমজান আসুক তারপরে হচ্ছে জানিয়ে দিব যারা অ্যাডমিশন নিতেছে বা অ্যাডমিশন নিতে চাচ্ছে, এখনো তো সুযোগ আছে 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এর আগে যারা নিতেছে তারা তো অবশ্যই ডিসকাউন্ট পাইতেছে রমজানের আগে অবধি। তো মেন্টরশিপে 12তম মেন্টরশিপে সম্পূর্ণরূপে সবাই হচ্ছে ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। তো যার জন্য যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন এখনই অ্যাডমিশন নিতে পারবেন, অথবা পরবর্তীতেও নিতে পারবেন, কারণ এখনও সময় আছে অ্যাডমিশন নেওয়ার, ঠিক আছে। আর যারা ডিসকাউন্ট চাইতেছেন, বেশি ডিসকাউন্ট চাইতেছেন, সবাই নেবেন। আর ওল্ড যারা মেম্বার আছে, ঠিক আছে, তাদের জন্য তো রমজানে হচ্ছে কি আছে, ওয়েবিনার আছে, লাইভ ওয়েবিনার, যেগুলোর মাধ্যমে অ্যাডভান্স কিছু নলেজ দেওয়া হবে, মার্কেট অ্যানালাইসিস করা হবে, মার্কেটের অবস্থা বুঝে হচ্ছে সিগন্যাল প্রোভাইড করা হবে, ঠিক আছে। সিগন্যাল না বলতে আপনাদের মার্কেট অ্যানালাইসিস করাবো, এটাই হচ্ছে 100 সিগন্যাল। আপনারা কাজ শিখছেন, নিজেরাই হচ্ছে সিগন্যাল প্রস্তুত করতেছেন, সিগন্যাল নিয়ে কাজ করতে পারতেছেন, তাই না সবুজ স্যার? যে আপনি ট্রেড করলে কি মনে হয় আপনার,
যে ভালোই অ্যাকুরেসি দিতেছে মার্কেট, তাই না? অবশ্যই ভালো অ্যাকুরেসি দেওয়ার কথা দিবে, ভালো অ্যাকুরেসি, ঠিক আছে। তা সবাই হচ্ছে কাজ করতেছে, জি যারা কাজ আলহামদুলিল্লাহ অনেক করবেন ভালো অ্যাকুরেসি পেয়েছি স্যার। অনেক ভালো অ্যাকুরেসি পাবেন, বাট সেটাকে ধৈর্য ধরে কিন্তু এই অ্যাকুরেসিটা ধরে রাখতে হবে। আপনাদের কি করতে হবে, ধৈর্য ধরে কিন্তু অ্যাকুরেসিটা ধরে রাখতে হবে। বাট আপনারা যদি ধৈর্য ধরে অ্যাকুরেসিটা ধরে না রাখতে পারেন, তাহলে এটা কিন্তু আবার ডাউন হয়ে যাবে। তো লার্নিং এর পাশাপাশি আপনি কি করতেছেন, মার্কেটে প্র্যাকটিস করতেছেন। তো যখন আর্নিংটা শুরু হয়ে যাবে, তো আর্নিং এর পাশাপাশি কিন্তু লার্নিং পাশে থাকতেই হবে, এটাই বাধ্যতামূলক। তো প্লাস থাকতে হবে। এখন লার্নিং এর পাশাপাশি কি করতেছেন, প্র্যাকটিসটা করতেছেন। বাট আপনি যখন আর্নিং শুরু করে দিবেন, এর পাশাপাশি লার্নিংটা থাকতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে আপনার অ্যাকুরেসি কখনোই হচ্ছে ড্রপ নিবে না, অর্থাৎ ড্রপ খাবে না, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ। একটা প্রশ্ন জি জি বলো। মিজান ভাই, জি 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 হাসনা বলো বলো বলে ফেলো। পেমেন্টটা কি হচ্ছে আমরা বিকাশে দিতে পারবো বা নগদে, তাই না? পার্সোনালে নক দিবেন, সবকিছু জানিয়ে দিবে সব। ওকে হাসনা বলো। ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, যখন একটা বিগ ক্যান্ডেল হয় আপনার বুলিশ বা বিয়ারিশ, তখন দেখা যায় একটা রিটেস্ট ক্যান্ডেল আসে, অথবা দেখা যায় যে কোনো সময় মার্কেট আবার ভেঙে যায়, হ্যাঁ রিটেস্ট ক্যান্ডেল আসে না। তখন এখন আমরা বুঝতে পারতেছি না আমি যে এটা কখন রিটেস্ট আসবে আর দেখো কখন ভেঙে যাবে একরকম market। এক সময় এরকম ছিল, কয়েক সেকেন্ডে দেওয়া লাগতো। আমিও বলছিলাম যে এক সময় কিন্তু এরকম ছিল। কি ছিল এক সময় এরকম ছিল যে আমরা যখন ট্রেড করতাম, ঠিক আছে, ঠিক আছে, ধরো আমরা কি করতাম এক সময় হচ্ছে, আমি নিজেই এটা স্ট্র্যাটেজি হিসাবে চালিয়ে দিছিলাম। কিরকম করে দেখো, যখন মার্কেট আপের দিকে যাচ্ছে, তখন কাউন্ট করো 5টা ক্যান্ডেল, জাস্ট 5টা ক্যান্ডেল, অনেক পাওয়ারফুল স্ট্র্যাটেজি ছিল তখনকার সময়, ঠিক আছে। তো অনেক পাওয়ারফুল 5টা ক্যান্ডেল কাউন্ট করো, প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল বিগ আসতেছে, পরেরটা রিভার্সেলের জন্য ট্রেড করো, এটা 90% একুরেসি দিবে। তো এটার সাথে এই যে বিগ ক্যান্ডেলটা আসতেছে, এটা কোনো এসএনআর লেভেলকে পাইতেছে, তাহলে রিভার্স করো, এটাতে 90% একুরেসি পাবে। দেখো এই জায়গায় যখনই তুমি দেখতেছো এটা মার্কেট কি হয়েছে, এই জায়গায় আসছে, তো এটার প্রিভিয়াস 5টা ক্যান্ডেল কাউন্ট করো। ওকে, তো এটা বিগ আসছে, রিট্রেসমেন্ট, ওকে, একটা শিওর শট, ঠিক আছে, এটা ব্রেকআউট হয়েছে এই লেভেলটা, যার জন্য আসছে, তো এটা উপরে চলে আসছে, তো এই লেভেলে রিট্রেসমেন্ট আসতে পারে। এখন কাউন্ট করো, বিগ হতে হবে কিন্তু, এগুলা কিন্তু একদমই পারফেক্ট আসতেছে। মার্কেট আপের দিকে যাচ্ছে, বায়ার সাইড বিগ ক্যান্ডেল আসবে, সেটা প্রবলেম নাই, বাট বায়ার অনেক সময় অ্যাডজাস্ট হয়ে যায়। তো অ্যাডজাস্ট কিভাবে হয় সেটা বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে। তো এখন দেখো সেলার সাইড, স্যার প্রিভিয়াস 5টা ক্যান্ডেল কাউন্ট স্যার করো। জি বলো। আপনার ইনবক্সে দেখেন দুইটা ছবি দিছি, কত সুন্দর মার্কেট পাইছিলাম আজকে রিয়েল। এই ওকে, একটু তো এখন কেবলই এই ট্রেড জায়গায় করলাম। দেখো রেড ক্যান্ডেল আসছে, এই জায়গায় দেখো এটা রেড ক্যান্ডেল, তো মার্কেট আবার যাইতাছে, দুইটা দেখলাম মাত্র। আরেকটা কথা, সেটা আরো হলো দেখো ক্যান্ডেল আসতেছে, যে কাজ করবো সেখানে কি বায়ার থাকতে হবে? এটা এটা দুটাই থাকতে এটা হবে? এটা এটা জাস্ট স্ট্র্যাটেজি। এটাতে আপনি কি করবেন, 100টা দেখবেন, 100টা দেখার পর আপনার কাছে অ্যাকুরেসিটা কতটুকু আছে সেটা আপনি কাউন্ট করবেন। তারপরে আপনি যখন মার্কেটে যাবেন, তখন যে মার্কেটটা আপনি ওপেন করছেন, ওই মার্কেটে আপনি ট্রেন্ডটা ধরবেন, জাস্ট ট্রেন্ডটা ধরবেন। ট্রেন্ডটা ধরার পর ধরেন মার্কেট এই জায়গায় ওভারঅল কি ডাউন ট্রেন্ড আপনি দেখতেছেন। তো এখন এই জায়গায় আপনি বায়ার সাইড এক্সজশনাল ক্যান্ডেল কাউন্ট করেন, তারপরে হচ্ছে ট্রেড প্লেস করেন, ঠিক আছে। তো এখন এই জায়গায় দেখেন মার্কেট নিচের দিকে আসতেছে, আপনার কি মনে হচ্ছে এই 5টা ক্যান্ডেলের সাইজের চাইতে এই ক্যান্ডেলটা বড় না? বড়। তো এই জায়গায় আপার দিকে উইক নেই, মানে বায়ারটা হয়তো ক্লোজ হয়ে গেছে। এই ক্যান্ডেলটা আপনার রিট্রেসমেন্টের জন্য একটা রেড ক্যান্ডেল হবে, ছোট্ট ক্যান্ডেল হতে পারে। তো দেখো মার্কেট উপর দিকে যাইতেছে, উপর দিকে মার্কেটের মেজর ট্রেন্ডটা কিন্তু ডাউন, তো মার্কেটে এখনো নিচের দিকে কন্টিনিউ করছে, মার্কেটে এই জায়গায় পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। এই জায়গায় আস্তে আস্তে বায়ার সাইড বিগ ক্যান্ডেল আসতে হবে, তো আসে নাই, সেলারটা কি হয়ে গেছে, এক্সজস্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, সেলাররা কন্টিনিউ করতেছে, ঠিক আছে। বায়ারটা আসতেছে, এখনো কিন্তু বায়ারটা এক্সজস্টন ক্যান্ডেল আসে নাই। এই জায়গায় যদি কাউন্ট করো, তাহলে এটার মধ্যে আর এটার মধ্যে তুলনা করলে সমানই দেখা যাচ্ছে। তো এগুলা উইক স্ট্র্যাটেজি। এখনকার সময় মার্কেটে এগুলো আর খায় না মার্কেট, বুঝছেন? এখন আর মার্কেট এগুলা খায় না যে 3টা গ্রিন তারপর 5টা গ্রিন এইরকম, এগুলো আর মার্কেটে এখন চলে না, মার্কেট খায় না এগুলা খাওয়াতে হলে মার্কেটকে এর সাথে এসএনআর এর প্রয়োজন হয়। যখন এসএনআর এড করবা,
মার্কেটের মোমেন্টাম এড করবা, বাইং প্রেশার সেলিং প্রেশার এড করবা, কনফার্মেশন এড করে তারপরে যখন কাজ করবা তখন মার্কেট এগুলা খাইব। এর আগে কিন্তু মার্কেট এগুলা খায় না। আশা করি বুঝতে পারছেন। স্যার জি বলেন। স্যার এই যে পেইড কোর্সের যে ক্লাসগুলো থাকবে এগুলো কি রেকর্ড থাকবে? রেকর্ড থাকবে। দেখেন আমি আপনাকে 11 বেচের ক্লাসগুলো দেখাই। এই জায়গায় ধরেন হচ্ছে 11 বেচ ডিসকাশন, আর এই জায়গায় প্রাইজেকশনের 11 বেচ। এই জায়গায় দেখেন আপনি, ঠিক আছে, এই জায়গায় দেখেন আমি কালকে হলো 53, এই জায়গায় দেখেন ডে 2, এই জায়গায় দেখেন ডে 1, এই জায়গায় দেখেন সবগুলা ক্লাস কিন্তু আপনার রেকর্ডেড আপনি পাবেন, ঠিক আছে। এই জায়গায় দেখেন প্রত্যেকটা ক্লাস আপনি রেকর্ডেড পাবেন, প্রত্যেকটা ক্লাস 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10, 10, 11, 12, 13, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস একদম যতটা ক্লাস হবে, 30টা ক্লাস হলে 30টা ক্লাসই আপনি কি পেয়ে যাবেন, রেকর্ডেড পেয়ে যাবেন। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।